জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী না না ঠিক আছে, সব আগে প্ল্যান করা আছে। মাথা থেকে কথা বলবেন না, কথা বলতে এই ওনার ইয়ে আপনি এখানে আসুন, ঢুকেন না কেন? আপনি উনি তো প্রথম বক্তব্য দিবে এখানে, আপনি শেষে বক্তব্য। ঠিক আছে, তাই তো আসতে হবে, আগে শুরু করতে দরকার নাই কি আপনারা কবে ছিল নামাজ পড়ে বের হয়ে নেবে। ভাই আপনি এটা করলেন, কিছু বক্তব্য দেওয়াই কথা বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন জোন কর্তৃক আয়োজিত আজকের আগামী 19 জুলাই বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশ বাস্তবায়নকে কেন্দ্র করেন আজকের এই প্রচার মিছিলে উপস্থিত হয়েছেন ঢাকা 8 আসনের গণমানুষের নেতা, কেন্দ্রীয় জামায়াতের কর্মপরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির জনতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। উপস্থিত হয়েছেন অত্র এলাকার মাটি এবং মানুষের নেতা খন্দকার আব্দুর রব। উপস্থিত হয়েছেন 20 নং ওয়ার্ডের জামাত ইসলামী কর্তৃক সম্ভাব্য কমিশনার প্রার্থী জননেতা আহসান হাবিব, সংগ্রামী ঢাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, অত্র এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, 7 দফা দাবিকে কেন্দ্র করে গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশের আয়োজন করেছেন। এই 7 দফা দাবি শুধুমাত্র জামাত ইসলামীর দাবি নয়, এই দাবি এদেশের 18 কোটি মানুষের দাবি। এ দাবি আগামী দিন একটা সুন্দর বাংলাদেশ গঠন করার দাবি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মিছিল পূর্ববর্তী সমাবেশে এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি জনতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন
শাহবাগ রমনা অঞ্চলের উদ্যোগে আয়োজিত আগামী 19শে জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই লিফলেট বিতরণের মাধ্যমে দাওয়াত প্রদান এবং প্রচার মিছিল পূর্ব এই সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী মহানগরীর সম্মানিত নায়েবে আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা ৮ আসনের সংগ্রামী জাতীয় সংসদ সদস্য প্রার্থী, আমাদের একান্ত প্রিয় নেতা জননেতা জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, সাবেক কমিশনার জনাব আব্দুর রব, বাংলাদেশ জামাত ইসলামী পল্টন থানার সংগ্রামী আমির, পল্টন অঞ্চলের সংগ্রামী জোন সহকারী পরিচালক, সাবেক ছাত্রনেতা প্রিয় ভাই শাহেন আহমেদ খান, উপস্থিত আমাদের প্রিয় ভাই কাউন্সিলর পদপ্রার্থী জননেতা জনাব আহসান হাবিব, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী পল্টন শাহবাগ অঞ্চলের সম্মানিত টিম সদস্য, রমনা অঞ্চলের সম্মানিত কাউন্সিলর পদপ্রার্থী জনাব আব্দুস সত্তার সুমন সহ অত্র অঞ্চলের সম্মানিত থানা নেতৃবৃন্দ, সম্মানিত ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত ভাই বন্ধুগণ, আমার পল্টন শাহবাগ অঞ্চলের সম্মানিত নগরবাসী, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশকে একটি অর্থবহ স্বাধীনতার স্বাদ পৌঁছে দেওয়ার জন্য 2024-এর জুলাইয়ের আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন করে স্বাধীনতা পেয়েছি, নতুন করে বাংলাদেশ যে আজকে একটি উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশের মূল লক্ষ্য হচ্ছে জনগণের ভোটের মাধ্যমে একটি সরকারকে নির্বাচিত করে জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত করা। কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, জনগণের এই ভোটের সরকারের জনগণের নির্বাচন উপহার দেওয়ার জন্য যে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার ছিল, আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি দু একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণের কারণে সেই লেভেল প্লেইং ফিল্ড ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে। আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর উপরে ভরসা করে জনগণের রায় এবং সমর্থনের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠা করতে চায়। সেই লক্ষ্য নিয়ে বিগত 17 বছর বাংলাদেশ জামাত ইসলামী এই পল্টনের বিভিন্ন অলিতে গলিতে, শাহবাগ, রমনা, শাহজাহানপুর, সেগুনবাগিচা এবং আমাদের বাংলা মোটর, দৈনিক বাংলা, ফকিরাপুর সহ শান্তিনগরের প্রত্যেকটি জনপদে, প্রত্যেকটি আন্দোলনে এখানকার জনগণের সমর্থন নিয়ে আমরা রাজপথে আমাদের ভূমিকা পালন করেছি। এই পল্টন শাহবাগ অঞ্চলে আমরা সেদিন বলেছিলাম 2006 সালের 28 অক্টোবর এখানে আমাদেরকে লগি বৈঠার নির্দেশ দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আপনারা সাক্ষী ছিলেন, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, কিন্তু পল্টনের 1 ইঞ্চি মাটি আমরা বাতিলের কাছে, দোসরদের কাছে, আওয়ামী হায়নাদের কাছে, দুষ্কৃতীদের কাছে আমরা যেমন ছেড়ে দেই নাই, আমরা আজকেও বলতে চাই এই পল্টন শাহবাগ অঞ্চলের 1 ইঞ্চি মাটি কোন দোসর, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী, কোন দখলদারদের কাছে আমরা ছেড়ে দিতে পারি না। এখানে শহীদ জসিমের রক্ত ঝরেছে, শহীদ মুজাহিদের রক্ত ঝরেছে, এখানে আমাদের শহীদদের রক্তে ভেজাই মাটি, শহীদদের এই রক্তের মাটির সাথে কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। আমার ভাইয়েরা, 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এই পল্টনের জাতীয় মসজিদ বাইতুল মাকারমের উত্তর গেট ছিল একটা ফিলিস্তিনের মতো। প্রত্যেক দিন এখানে একটা যুদ্ধের অবস্থা তৈরি করে রাখতো ফ্যাসিস্ট আওয়ামী সরকার। আমরা সেই সময়ও এই পল্টনের প্রত্যেকটি অলিতে গলিতে আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে আওয়ামী আন্দোলন সংগ্রামে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছি। সুতরাং আজকে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার দাবি এখানকার মানুষের শুধু নয়, শুধুমাত্র ঢাকাবাসীর নয়, শুধুমাত্র বাংলাদেশের জামাত ইসলামী ছাত্র শিবিরের জনগণের নয়, এই দাবি এখন বাংলাদেশের 18 কোটি জনগণের দাবি।
সুতরাং আগামী 19 জুলাইয়ের যে সমাবেশ, এই সমাবেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের শুধু সমাবেশ নয়, এটি হচ্ছে ঢাকাবাসীর সমাবেশ, এটি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড দাবি বাস্তবায়নের সমাবেশ, এটি হচ্ছে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি করার দাবি আদায়ের সমাবেশ। এই সমাবেশ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সমাবেশ। জুলাই সনদ বাস্তবায়ন না করা হচ্ছে শহীদ আহত পঙ্গুত্বদের সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা করা। তাদের শহীদ আহত পঙ্গুত্ব স্বাধীনতা যোদ্ধা বলার পরিবর্তে যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয়, তাহলে এক সময় এমন সময় আবার আসতে পারে যখন আমাদেরকে আবার সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা হবে। সুতরাং জুলাই সনদের যারা বিরোধিতা করেন, জুলাই সনদকে যারা এখনো একমত পোষণ করতে পারেন না, তারা মূলত 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকেই তারা স্বীকার করেন না। আমার ভাইয়েরা, স্বীকার যে করেন না, সেই কথার ভিডিও তো আমরা মাঝে মধ্যে ফুটেজে দেখতে পাই, আমরা তাদের নেতাদের মুখেই শুনতে পাই ওটা শিক্ষার্থীদের আন্দোলন, ওই আন্দোলনের সাথে আমরা জড়িত নই। এই কথা বলার পরে আবার তাদের মুখেই শুনতে পাই আমাদের ছোট ছোট বাচ্চা ছেলেরা আন্দোলন করে রাজপথে জীবন দিয়েছে বলে আজকে আমরা মুক্ত স্বাধীন জীবনে ফিরে আসতে পেরেছি। আবার তারাই বলেন এই ছোট ছোট বাচ্চা ছেলেরা কোনো সংস্কার চাইলে আমরা সংস্কার মানব না, আমরা এগুলো বাতিল করে দেব। আমি কারো কারো মুখে শুনতে পাই বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে নাকি তারা দ্বিচারিতা খুঁজে পান। আমরা পরিষ্কার বলি, দ্বিচারিতা আপনারা করেন, আপনারা অভ্যস্ত, আপনাদের মনের মধ্যে দ্বিচারিতা থাকে, বারবার মুখের মধ্যে তাই দ্বিচারিতার শব্দ উচ্চারিত হয়। জামাত ইসলামী যদি দ্বিচারিতা করত, তাহলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো না, আমাদের নেতৃবৃন্দকে জীবন দিতে হতো না, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে তাকে হত্যা করা হতো না, আমাদের নিজামী ভাইকে ফাঁসিতে ঝুলতে হতো না, আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলতে হতো না, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হতো না। আজ আমাদের সামনে বহু বছর পর আমাদের আবেগের ঠিকানা, আমাদের প্রিয় প্রতীক দাঁড়িপাল্লা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ। মার্কা আছে, মার্কা আছে। মার্কা কোনটা এবার ইনসাফের মার্কা কোনটা হবে? জনগণের অধিকারের মার্কা কোনটা হবে? উই ওয়ান্ট জাস্টিসের মার্কা কোনটা হবে? জনগণের হক প্রতিষ্ঠার মার্কার নাম কি হবে? 19 জুলাই মার্কা কি হবে? আমার ভাইয়েরা, দাঁড়িপাল্লা ন্যায়ের প্রতীক। সেই ন্যায়ের প্রতীকের কারণেই আমাদের দুজন মন্ত্রী 3টা মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত ভাবে পরিচালনা করে প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী দুর্নীতি মুক্ত বাংলাদেশ কায়েম করতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী অন্যায়ের কাছে আপোষ করে না, বাংলাদেশ জামাত ইসলামী কোনো দাদাগিরির কাছে মাথা নত করে নাই বলে আমাদের জীবন দিতে হয়েছে। আমরা ভবিষ্যতেও জীবন দেব, কোন দাদাগিরির কাছে জামাত ইসলামী দেশের জনগণ মাথা নত করবে না। সেই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন 19 তারিখের সমাবেশ শাহবাগের নাগরিকদের সমাবেশ, 19 তারিখের সমাবেশ পল্টনের জনগণের সমাবেশ, 19 তারিখের সমাবেশ রমনার জনগণের সমাবেশ, 19 তারিখের সমাবেশ শাহজাহানপুর মতিঝিলের জনগণের সমাবেশ, 19 তারিখের সমাবেশ শুধু ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান নয়, পুরো পল্টন, মতিঝিল, সেগুনবাগিচা, বাংলা মোটর, ফকিরাপোল জনগণের লোকে লোকারণ্য হয়ে ঢাকার সমাবেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আসুন বাংলাদেশ জামাত ইসলামী সেই সুশাসন প্রতিষ্ঠার, বিচার প্রতিষ্ঠার, আমাদের পিয়ার পদ্ধতির মাধ্যমে জাতীয় সরকার বাস্তবায়নের যে গুরুত্বপূর্ণ দাবি তুলেছে, আমরা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, জাতীয় সরকার বিনির্মাণ, অবৈধ অস্ত্র বন্ধ করা, কালো টাকা বন্ধ করা, পেশি শক্তি বন্ধ করা, আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কোনো বিকল্প আছে? যারা কালো টাকা দিয়ে ভোট কিনতে চাইবে তারাই পিয়ার পদ্ধতির বিরোধিতা করবে। আমরা চাই বিরোধিতার নামে বিরোধিতা নয়, বরং জাতীয় ঐক্যের প্রশ্নে পিয়ার পদ্ধতি মেনে নেওয়া এখন সময়ের দাবি। আমরা শুনেছি
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে। আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, আমরা মোবারকবাদ জানাই। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান পরিষ্কার বলেছেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে ডেডলাইন দিয়েছেন, জামাত ইসলামী তার প্রতি আস্থা রাখতে চায়। কিন্তু আমরা সেই নির্বাচন আবার দেখতে চাই না। খেলোয়াড়ও আমরা, রেফারিও আমরা, গোলকিপারও আমরা, সিদ্ধান্ত দেব আমরা। ওবায়দুল কাদের মার্কা কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ জীবন দিয়ে পুজো। আমার ভাইয়েরা, ওবায়দুল কাদের মার্কার কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে পল্টন শাহবাগ অঞ্চলের জনগণ কি আর হতে দেবে? যদি তা হতে দিতে না চান, তাহলে সম্মিলিতভাবে 19 জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়ন করে আমরা জনগণকে সহযোগিতা করতে চাই, সতর্ক করতে চাই, আহ্বান জানাতে চাই। এত জীবন, এত রক্তের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে আর পিছনে ফিরে যেতে দেওয়া হবে না। আসুন, বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই বাংলাদেশের নতুন স্বাধীন বাংলাদেশকে রক্ষা করার জন্য 1,10,00,000 ভোটার আছেন দেশের বাহিরে প্রবাসী ভাই বন্ধুগণ। আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে আপনারা মুখের কথায় কথায় স্মরণ করেন। আমরা এতক্ষণে জানতে পারি নাই আমাদের 1,10,00,000 ভোটারকে ভোটার তালিকায় তাদেরকে সংযুক্ত করা হয়েছে কিনা, তারা ভোট দিতে পারবেন কিনা। পরিষ্কার বার্তা দিতে চাই, জামাত ইসলামী রেমিটেন্স যোদ্ধারা যারা 2024-এর জুলাই আগস্টে একজন সামাজিক যোগাযোগ মাধ্যম যোদ্ধা হিসাবে নিজের পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলে নিজেরা বিদেশে অ্যারেস্ট হয়ে এই বাংলাদেশের জন্য লড়াই করেছে, তাদের একজনকে বাদ দিয়েও বাংলাদেশের মানুষ নির্বাচন মেনে নিতে পারে না। আসুন, আমরা আমাদের সেই লেভেল প্লেইং ফিল্ড, জুলাই সনদ বাস্তবায়ন, আমরা আমাদের জুলাই গণহত্যার বিচার এবং আমাদের পিয়ার পদ্ধতি, স্থানীয় নির্বাচন করে জাতীয় নির্বাচনের ধাপের দিকে আগানো সহ আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে সরকার আগাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী 19 জুলাইয়ের সমাবেশে দলে দলে যোগ দিয়ে সমাবেশ সফল করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সংগ্রামী ঢাকাবাসী, এতক্ষণ আমাদের উদ্দেশ্যে কথা বলছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এখন আমাদের মহানগরীর নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা প্রচার অভিযানে আমরা এখন যাব ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক ভাইয়েরা সাইট থেকে প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা মানুষের কাছে লিফলেট পৌঁছে দিবেন। আমাদের 19 জুলাইয়ের প্রোগ্রাম সবাইকে স্মরণ করিয়ে দিবেন এবং আমাদের প্রচার অভিযান চলতে থাকবে। আমরা প্রেস ক্লাব হয়ে আমরা কাকরাইল মূলে গিয়ে আমাদের এই অভিযান শেষ হবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত ঢাকাবাসীকে, পল্টনবাসীকে আমাদের সাথে থেকে আজকের এই প্রচার মিছিলকে বাস্তবায়নের সহযোগিতা কামনা করে এখনই আমরা আমাদের মিছিল শুরু করব ইনশাআল্লাহ। আমরা আশা করছি সাংবাদিক ভাইয়েরা সর্বশেষ পর্যন্ত আমাদের প্রোগ্রামের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিছনে চলে যান।
অ্যাক্সিডেন্ট করবে দান দেন রিক্সা সারে না কেন এখানে কি করবে धीरे 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 मामा
আদর ভাই উপর থেকে আদর
আদর ভাই, এ আদর ভাই, এ আদর ভাই দোকানটা বড় করেন, বড় করেন, বড় করেন দরকার হলে। বাঘা করে নেন। না করে আপনাকে না কথা না করে চলছে প্রচার প্রচারণা আগামী 19 যে মহাসমাবেশের ডাক তারা দিয়েছে সেই লক্ষ্যে কিন্তু তারা আজ এই মুহূর্তে কিন্তু তারা মূল কিন্তু অবস্থান করছে 19 জুলাই তাদেরকে রয়েছেন ভাই এইভাবে লম্বা করে নেন না, লম্বা করে এইভাবে না, আগা লাগান।
সামনে 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 দুই রান দুই রান দুই রান আস্তে দাও আস্তে দাও হালকা স্লো যান Okay.
এখন কমে নেন, লোক নাই কমে নেন।
সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, প্রিয় ঢাকাবাসী, আগামী 19 জুলাই বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে আমাদের 7টা দাবি, এ দাবি বাংলাদেশে বাস্তবায়ন হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে পারে না। এ দাবি এদেশের মুটে মজুর আবাল বিদ্যা বনিতা 18 কোটি মানুষের হৃদয়ের দাবি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, প্রিয় ঢাকাবাসী, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি 19 তারিখ সমাবেশ বাস্তবায়ন করা, চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। 19 তারিখের প্রোগ্রাম এদেশে টেন্ডারবাজ, সন্ত্রাস এবং নীলফামারী সহ উত্তরবঙ্গে একদল দলীয় পরিচয়ে যা প্রকাশ হয়েছে তার প্রতিবাদ করা। সংগ্রামী ভাই
এবং বন্ধুগণ, মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ঢাকা ৮ আসনের মাটি এবং মানুষের নেতা, আন্দোলন সংগ্রামের অপ্রতিরোধ্য সৈনিক, তিনি রাজপথে বারবার কারাভুক্ত করেছেন কিন্তু রাজপথ ছাড়েন নাই। ঢাকা ৮ আসনের মাটি এবং মানুষের নেতা, জননেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ঢাকাবাসী, বাংলাদেশ জামাত ইসলামীর আগামী 19 জুলাই জাতীয় সমাবেশের ডাক দিয়েছে। 7 দফা দাবি বাস্তবায়নের জন্য 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 19 জুলাই যে সমাবেশ ডাক দেওয়া হয়েছে, উক্ত সমাবেশকে সফল করার জন্য আজকের এই প্রচার মিছিল পরবর্তী সমাবেশে আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আগামী 19 জুলাই ঢাকায় একটি ঐতিহাসিক সমাবেশ করতে হবে। উক্ত সমাবেশে আপনাদের সবাইকে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগদান করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের 7 দফার মধ্যে রয়েছে আমরা সকল গণহত্যার বিচার দাবি করেছি। এই বিচার ছাড়া আমরা কোন নির্বাচনে যেতে চাই না। আমরা সকল গণহত্যার মধ্যে শাপলা চত্বরের সেই গণহত্যা রয়েছে। এই গণহত্যার মধ্যে বিডিআর বিদ্রোহের সেই সেনাদের শাহাদাতের ঘটনা রয়েছে। এর মধ্যে রয়েছে পল্টনের লগি বইটার তাণ্ডবের ঘটনা। সকল গণহত্যার বিচার করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সংস্কার করতে হবে। দৃষ্টান্তমূলক যদি সংস্কার না হয়, তাহলে আগামী দিনে আবারও ফ্যাসিবাদ উত্থান ঘটবে এবং যারা ভোট চুরি করার স্বপ্ন দেখছেন তারাই সংস্কার চাচ্ছেন না। আগামী দিনে আমরা এই 7 দফা দাবি আদায় করে আমরা নির্বাচনে যাব ইনশাআল্লাহ। আগামী 19 তারিখের সমাবেশ সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী ঢাকাবাসী, 19 তারিখের সমাবেশ, আপনার সন্তানকে যারা হত্যা করেছে সেই হত্যার বিচার এবং খুনিদের শাস্তির দাবিতে এই সমাবেশ। আমার ভাইয়ের বুকে যারা গুলি চালিয়েছে তাদের বিচারের আওতায় নিয়ে আসার সমাবেশ। 19 তারিখ সমাবেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক নির্বাচনের সমাবেশ। এই সমাবেশ বাস্তবায়ন করে আমরা গড়ে ফিরবো ইনশাআল্লাহ। আমরা ঢাকাবাসীকে উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে, প্রত্যেক মানুষের ঘরে ঘরে আমাদের এই কাঙ্ক্ষিত দাবি, জাতির দাবি নিয়ে পৌঁছতে হবে। এই কয়েকদিন আমাদের মাঠে, ময়দানে, হাটে, ঘাটে, প্রত্যেকটা পথে, প্রান্তরে আমাদের দাবি নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছব। আমাদের এই মিছিলে প্রশাসনের বাইরে সহযোগিতা করেছেন, ঢাকাবাসী, পল্টনবাসী সহযোগিতা করেছেন। সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে সাংবাদিক বন্ধুদের সার্বিক সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের প্রোগ্রামের সামগ্রিক কার্যক্রম এখানেই সমাপ্তি ঘোষণা করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।